পর্তুগালের নাগরিকত্ব আইন 2026-এর সংশোধনী নিয়ে বড়সড় ধাক্কা খেলেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। নতুন আইনে এমন কিছু ধারা উল্লেখ করা হয়েছে যা দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও হোসে সেগুরো। গত 3 মে সংশোধনের ডিক্রিতে স্বাক্ষর করলেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। চলুন জেনে নেই সংশোধন আনা হয়েছে যেসব বিষয়ে। পূর্বের আইন অনুযায়ী পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য অভিবাসীদের প্রয়োজন ছিল 5 বছর বৈধভাবে দেশটিতে পর্তুগালে বসবাস করা। তবে সংশোধনী আইন অনুযায়ী বৈধভাবে থাকতে হবে 10 বছর। তবে পর্তুগিজ ভাষাভাষী দেশ ব্রাজিল ও অ্যাঙ্গোলা ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তাদের জন্য এই সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। সংশোধনী আইন অনুযায়ী পর্তুগালে জন্ম নেওয়া বিদেশি বাবা মায়ের সন্তানদের জন্য নাগরিকত্ব পাওয়া আগের চেয়ে কঠিন করা হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী পিতামাতা বৈধভাবে 1 বছর পর্তুগালে বসবাস করলে তাদের জন্মনামার শিশু সরাসরি নাগরিকত্ব পেত। তবে নতুন আইনে এই শর্ত বাড়িয়ে করা হয়েছে 5 বছর। পর্তুগালের নতুন নাগরিকত্ব আইনে ক্রিমিনাল রেকর্ড সংক্রান্ত নিয়মগুলো অনেক বেশি কঠোর করা হয়েছে। আগে যেখানে ছোটখাটো অপরাধ বা দণ্ড নাগরিকত্বের পথে বড় বাধা ছিল না, এখন সেটি আমল বদলে গেছে। নতুন আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন যার জন্য পর্তুগিজ আইনে 3 বছর বা তার বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। নতুন সংশোধিত আইন অনুযায়ী গোল্ডেন ভিসাধারীদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ আগের চেয়ে অনেক দীর্ঘ ও কঠিন হয়ে গেছে। যদিও গোল্ডেন ভিসা প্রোগ্রামটি সরাসরি বন্ধ করা হয়নি, তবে নাগরিকত্ব পাওয়ার শর্তগুলোতে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রেসিডেন্ট আইনটিতে স্বাক্ষর করলেও বলেছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আইনে ব্যাপক রাজনৈতিক ঐক্যমত থাকা জরুরি হলেও তা পূরণ করা হয়নি। একই সঙ্গে তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেছেন বর্তমানে নাগরিকত্বের জন্য যারা অপেক্ষা করছেন তারা যেন এই নতুন সংশোধনীর কারণে ক্ষতিগ্রস্ত না হন। নতুন আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেও সরকারি গ্যাজেটে প্রকাশিত হওয়ার পরই তা কার্যকর হবে। যারা ইতিমধ্যে নাগরিকত্বের আবেদন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি পুরনো নিয়ম কার্যকর হবে নাকি নতুন নিয়ম, তা নিয়ে আইনি মহলে চলছে বিতর্ক।